আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন মাওলানা মুহাম্মদ আবুল কাসেম। আমি তিনাকে তার আলোচনা উপস্থাপনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وقال تعالى من الجنة والناس قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الغيبة أشد من الزنا। আচ্ছা মানুষ বলো দেখি, হাইরে আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, হাইরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়। আজকে আপনি আমি আদম সন্তান, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা নাসের শেষ অংশ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা সাধারণত জানি কুমন্ত্রণা শুধু মানুষ আর জিনের মাঝেই থাকে, এতেই সমাপ্ত না আর ক্ষান্ত না, এতেই কমতি না। আজকে আমরা আসছি, আসলে এখন ওয়াজ মাহফিল শুধু আওয়াজের মতো হয়ে গিয়েছে। যদি এমনটা হয় আপনার এই সময়টাও বরবাদ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এই সময়টায় আপনার আমার বিপক্ষে গিয়ে কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ। আপনার এই সময়টা পাওয়া সত্ত্বেও সে সময়ের প্রতি নির্যাতিত করেছে। আমরা আজকে এই স্থান থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা যেগুলো শুনে আমাদের নিজের মধ্যে যদি আমলে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ দেখা যাবে আপনার আমার এই জিন্দেগিটা উত্তীর্ণ জিন্দেগি হবে, কল্যাণকামী হবে। পরকালেও আপনি আমি এই সুন্নতের বদৌলতে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস আয়াতটা যদিও ছোট, এর সারাংশটা অনেক বড়। এর পারস্পরিক অর্থ
এক মানুষ মানুষকে শয়তানি ধোঁকার মধ্যে ফেলাবে, আর এক জাতীয় জিন জাতি রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে মানুষের অন্তরটাকে গ্রাস করে ফেলবে, আর সেই মানুষ দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়ে সমাজের কাছে মুখ দেখাবে।